আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 5-এর এমসিকিউগুলো সমাধান করব। এই এমসিকিউ এর মধ্যে রয়েছে কি আমরা একটু দেখে নেব যে টাইপ 1 থেকে 4 সংক্রান্ত অর্থাৎ 1 থেকে 4-এ আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করেছি তারই আলোকে আজকের এই আমাদের 5 নম্বর টাইপ। এটা তোমাদের যে বইটি আছে অর্থাৎ টেক্সট বুকের চ্যাপ্টার 6-এর এমসিকিউ। চলো আমরা এগুলো সমাধান করি একটি একটি করে। তো এই টাইপে আমাদের কোশ্চেন থাকছে 61 থেকে 68 পর্যন্ত। প্রথম প্রশ্নে আমাদের থাকছে কি দেখো, এখানে বলা হচ্ছে যে এ বি ইজ গ্রেটার দ্যান এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি ইজ তোমার হচ্ছে লেস দ্যান 0। সি 0-র চেয়ে ছোটো মানে সি হচ্ছে নেগেটিভ, সি কি নেগেটিভ। তো এখানে আমাদের কোশ্চেনে বলা হচ্ছে এ যদি বি এর চেয়ে বড় হয়, দেখো আগে একটু মনে রাখো যে অসমতার দিক কখন কখন পরিবর্তন হয়, যখন কোনো একটা রাশির সাথে কোনো একটা রাশি বা কোনো একটা সংখ্যার সাথে যখন কোনো একটা মাইনাস নাম্বার যুক্ত হয় মানে গুণ করা হয়, অর্থাৎ মাইনাস কোনো নাম্বার দ্বারা 1 2 3 4 যে কোনো সংখ্যা দ্বারা মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে বা মাল্টিপ্লাই করলে এই অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। তার মানে যদি এর সাথে ধরো এ আর বি দুইটা চলক আকারে আছে, এদের যদি তুমি কোনো মাইনাস সংখ্যা গুণ করো তাহলে অসমতার দিক পরিবর্তন হয়ে এদিকে হয়ে যাবে। একই রকমভাবে মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হয়, আর বিপরীতকরণ করলে ইনভার্সেন্টও করলে মনে করো এ বাই বি আছে হচ্ছে ধরো এক্স বাই ওয়াই এর চেয়ে বড়, তো তুমি এটাকে উল্টায় দাও বি বাই এ, তখন হয়ে যাবে লেস দ্যান এক্স বাই ওয়াই বাই এক্স। কী হয়ে যাবে? তো উল্টায় দিলা তাহলে এটা ওয়াই বাই এক্স এমন হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে আর হচ্ছে বিপরীতকরণ করলে অসমতার দিক বা ইনইকুয়ালিটি সাইনের যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, তাছাড়া এই ডিরেকশনটা চেঞ্জ হয় না। চলো এখন আমরা একটু দেখে নিই। তো এইখানে আমাদের এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এখানে বলা হচ্ছে সি ইজ লেস দ্যান 0। আচ্ছা, সি যদি লেস দ্যান 0 হয় তার মানে সিটা অবশ্যই নেগেটিভ, সিটাকেই নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বার যদি যুক্ত হয় মানে গুণ করে দাও তুমি, তাহলে এর সাথে যদি সি গুণ করে একটা মাইনাস সংখ্যা, তাহলে অবশ্যই অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে, অসমতার দিক পরিবর্তন হবে। মাইনাস সংখ্যা যখন গুণ করবে, এখানে এ তো বড় বলা হচ্ছে, ধরো সি এর মান ধরেই নেবে -1, এটা 10 আর এটা মনে করো 5, -1 দিয়ে গুলো -10 -5, অবশ্যই -10 তখন ছোট হয়ে যাবে, কারণ নেগেটিভ সংখ্যা যত বড় সে আসলে তত ছোট। তাহলে আমরা দেখলাম যে প্রথম যেটা ওইটা কিন্তু সঠিক, প্রথমটা কি ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। তো পরেরটাই কি আসবে? পরেরটা দেখো, পরেরটা আমরা একটু, যদি প্রথমটা সঠিক হয়, প্রথমটা যদি সঠিক হয় তাহলে পরেরটা কোনোভাবেই সঠিক নয়, কারণ ওইটা যদি ছোট হয়ে যায় এটা তাহলে বড় হবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অ্যান্সারটা দেখো, এইখানে কোনো একক উত্তর নাই, মানে একটাকে তুমি অ্যান্সার বলতে পারবা না। তো আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারটা ভুল, এই 2 নাম্বারটা যেহেতু ভুল, 1 নাম্বারটা সঠিক। তো 2 নাম্বার যেখানে যেখানে থাকবে সবগুলো ভুল হবে। তাহলে এই 2 নাম্বার ভুল, 2 এখানে আছে এটাও ভুল, 2 এখানে আছে এটাও ভুল, 2 এখানে আছে এটাও ভুল। তাহলে সঠিক হবে 1 আর 3। তাহলে 1 আর 3 সঠিক। ওকে, তাহলে এইখানে একটু দেখো, তুমি যদি নেগেটিভ নাম্বার দ্বারা ভাগ করো, বলেছিলাম নেগেটিভ নাম্বার দ্বারা ভাগ করলেও তোমার অসমতার দিক পরিবর্তন হয়ে যায়, যেদিকে ছিল তার বিপরীত দিকে চলে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা যদি পরের প্রশ্নটিতে যাই, পরের প্রশ্নটিতে কয়টা শর্ত আছে একটু দেখো, শর্তগুলা কি, শর্তের আলোকে আমরা কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথম শর্ত হচ্ছে যে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যে পি কিউ আর এগুলো কি পূর্ণ সংখ্যা, আর পি হচ্ছে কিউ এর চেয়ে বড় এবং আর ইজ নট ইকুয়াল 0, আর হচ্ছে 0 না, আর কিন্তু 0 না। তো ভালো, 0 না হলে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আচ্ছা, তো দেখো তো, যদি আর 0-র চেয়ে বড় হয় তার মানে পজিটিভ, তার মানে পজিটিভ, তার মানে পজিটিভ, বুঝে নিও। পজিটিভ নাম্বার যদি কোনো সংখ্যার সাথে গুণ করো তাহলে অসমতার দিক পরিবর্তন হবে না, তার মানে বড়টা আরও বড় হবে পজিটিভ নাম্বার দিয়ে গুণ করলে। তো এখানে বলা হচ্ছে পি কিউ এর চেয়ে বড়, তাহলে এখানে পি এর সাথে আর, আর যেহেতু 0-র চেয়ে বড়, তাহলে আর পি যেহেতু বড় তাই এখানে পি আর কিউ আর এর চেয়ে বড় থাকবে, সঠিক। যদি পি আর কিউ আর এর চেয়ে বড় হয়, এখানে আর 0-র চেয়ে বড়, দেখো আর 0-এর চেয়ে ছোট, ঘটনা ঠিক উল্টে যাবে, ঘটনা কি হবে? পুরোপুরি উল্টে যাবে, যে বড় সে ছোট হয়ে যাবে, পি বড় ছিল তাকে ছোট দেখাচ্ছে, এটাও ঠিক আছে। এবার দেখো, আর এর মান যদি তোমার 0-এর চেয়ে বড় হয়, আর এর মান যদি 0-এর চেয়ে বড় হয়, পি কিউ এর চেয়ে বড়, তারপর আরটা তো এনে কনস্ট্যান্ট, দুইটা মানই সমান, তাহলে পি যেহেতু বড়, ধরো আর এর মান 2, পি এর মান 10, তাহলে 10/2 5 আসে। এখানে আর এর মান পি কিউ এর মান মনে করো 5, আর এর মান তো 2ই হবে, 5/2, অবশ্যই এটা বড় হবে। তাহলে এখানে কিন্তু সবগুলোই সঠিক। তাহলে আমাদের আনসার হচ্ছে কি এই যে ঘ, যেখানে আমরা 1 2 ও 3কে দেখতে পাচ্ছি।
এরপরে দেখো আর একটা আমরা এখানে দেখতে পাচ্ছি পি কিউ আর একটি বাস্তব সংখ্যা, তিনটি বাস্তব সংখ্যা। সেখানে বলা হচ্ছে যে তোমার পি কিউ এর চেয়ে বড়, পি কি বলো তো, কিউ এর চেয়ে বড়, এবং আর ইজ নট ইকুয়াল 0। তার মানে হচ্ছে আর তোমার পজিটিভ হতে পারে, আর আবার নেগেটিভ হতে পারে, মাইনাস হতে পারে, প্লাসও হতে পারে। আচ্ছা, তো এবার শর্তগুলো আমরা একটু দেখব। তো শর্তে আমরা দেখি যে যেহেতু এখানে আর শূন্যের চেয়ে বড়, আর যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে অসমতার দিক পরিবর্তন হবে না। কারণ কি, পি বড় ছিল পি বড়ই থাকবে, কিউ ছোট ছিল কিউ ছোটই থাকবে, আর দুই জায়গাতে গুণ করে দিলেও। এরপরে দেখো এটা যদি সঠিক হয়, তারপরে বলছে কি আর শূন্যের চেয়ে ছোট, একই রকম শর্ত। আর যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে ছোট সংখ্যা যেদিকে গুণ করবা সে উল্টে যাবে পুরা, জিরোর চেয়ে ছোট মানে নেগেটিভ, নেগেটিভ নাম্বার গুণ করলে পি ছিল বড় ও হয়ে যাবে ছোট, এবং ওকে ছোটই দেখানো হচ্ছে, এইটাও সঠিক। এরপরে দেখো আর শূন্যের চেয়ে বড়, তাহলে আর যদি শূন্যের চেয়ে বড় হয় সেই সংখ্যা দিয়ে ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হওয়ার কথা না, পি বড় পি বড়ই থাকবে, এখানে পিকে ছোট করে দেওয়া হয়েছে, পি বাই আর ইজ লেস দ্যান কিউ বাই আর, তার মানে এটা সঠিক না। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 যদি সঠিক হয় অ্যান্সার কোনটা দেখো তো, অ্যান্সার হচ্ছে ক। এখানে আমরা পাচ্ছি 1 এবং 2-কে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি কি বলা হচ্ছে, আবার একটা শর্ত, পি কিউ আর বাস্তব সংখ্যা যেখানে পিটা শূন্যের সমান না, ইজ নট ইকুয়াল 0, এবং কিউ আর এর চেয়ে বড়। আচ্ছা, কিউ যদি আর এর চেয়ে বড় হয়, বুঝো কিউ এর মান দিয়ে চিন্তা করতে পারো। কিউ যদি বড় হয় আর এর চেয়ে, তাহলে কিউ যদি আর এর চেয়ে বড়, এখানে কিউ আছে এখানে আর আছে, পি এর মানটা তো সমান, এবং যদি পজিটিভ হয় তো পি এর মান সমান, দুই পাশে যোগ করলে এর অসমতার দিক পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই, কারণ দুইটাই এখন পজিটিভ নাম্বার। ধরে নাও কিউ এর মান 10 আর আর এর মান হচ্ছে 8, তার মানে কিউ আর এর চেয়ে বড়, 8, এটাকে ধরলাম 10 আর এটাকে ধরলাম 8। এখন পিটা তো কনস্ট্যান্ট, ধরে নাও পি এর মান 5, পজিটিভ নাম্বার, এখানে ধরো পি এর মান 5, তাহলে 5 প্লাস 8 কত হয় 13, আর 5 প্লাস 10 15, দেখো অবশ্যই 15 বড় হবে, সংখ্যা দিয়ে চিন্তা করলে ভালো বুঝতে পারবা। তো এখানে শর্তটা ঠিক আছে, শর্তটা ঠিক আছে। এবার দেখো পিকে বলা হচ্ছে 0-র চেয়ে ছোট, যদি 0-র চেয়ে ছোট হয়, ছোট অর্থাৎ মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়, তাহলে এখানে আমাদের বড় ছিল কি কিউ, তো এখানে কিউটা ছোট হয়ে যাবে, কিউটা ছোট হয়ে গেছে আসলেই, তাহলে এইটাও সঠিক, এইটাও কি সঠিক। এরপরটা দেখো পি হচ্ছে 0-র চেয়ে বড়। আচ্ছা, পি যদি 0-র চেয়ে বড় হয় তাহলে এটার কনস্ট্যান্ট মান দুইজনের ক্ষেত্রেই থাকবে, তাহলে কিউ যেহেতু বড় আর যেহেতু ছোট, তাই কিউ সবসময় বড় থাকবে, কারণ পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হয় না, পজিটিভ নাম্বার দিয়ে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয় না, নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ বা গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2, 1, 2 ও 3, তিনটাই যদি সঠিক হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে ঘ, যেখানে আমরা 1, 2 ও 3 দেখতে পাচ্ছি। আমাদের পরের প্রশ্ন নাম্বার 65, একটু খেয়াল করো, প্রশ্ন নাম্বার 65-এ কি আছে, কোশ্চেনটা আমরা সলভ করে বলতে পারবো। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, অসমতার সমীকরণ যেখানে পি ইজ নট ইকুয়াল 0, তার মানে এটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে। তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে দেখো যে এখানে পি, তারপর আছে কি এক্স প্লাস কিউ ইজ লেস দ্যান আর। আচ্ছা, তো আমরা এক কাজ করি, এটাকে সমাধান করার চেষ্টা করি। পি হচ্ছে শূন্যের চেয়ে বড়, অসমতার দিক যেমন আছে তেমন থাকবে, তাহলে পিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস কিউ ইজ লেস দ্যান আর বাই পি। তো কিউটাকে ও পাশে পাঠিয়ে দিই, কিউটাকে ও পাশে পাঠিয়ে দিলে ইজ লেস দ্যান আর বাই পি মাইনাস হচ্ছে কিউ। দেখো পি এর মান শূন্যের চেয়ে বড়, তাহলে অসমতার দিক যা ছিল তাই থাকবে, শুধু সমীকরণটাকে সমাধান করলাম এবং দেখলাম সমীকরণটা ঠিক আছে, সমীকরণটা কি ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথম এই তথ্যটা হচ্ছে সঠিক। আচ্ছা, তো প্রথম তথ্যটা যদি সঠিক হয়, এর পরেরটা দেখো, পরেরটায় বলছে কি যে পি হচ্ছে শূন্যের চেয়ে ছোট মানে নেগেটিভ, তো নেগেটিভ হলে ঘটনাটা ঠিক উল্টা হয়ে যাবে, কি হয়ে যাবে, অসমতার দিকটা পরিবর্তন হবে। দেখো তো যখন তুমি নেগেটিভ নিচ্ছ অসমতার দিক পরিবর্তন করলে এক্স ইজ লেস দ্যান ছিল, এখন গ্রেটার দ্যান আর বাই পি মাইনাস কিউ, দেখো তো ঠিক আছে না, হ্যাঁ 2 নম্বরটাও ঠিক আছে। পি এর মান যদি নেগেটিভ হয় তাহলে অসমতার দিকটা পরিবর্তন হবে, যা ছিল তারই অসমতার দিক পরিবর্তন হয়ে গেছে, তার মানে ওটাও ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বারটা সঠিক না, দেখেই বোঝা যাচ্ছে 3 নাম্বারটা এখানে কেন সঠিক না, আমাদের ছিল গেট লেস দ্যান, এটা লেস আর গ্রেটার হতে পারে, ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই। যদি এইটা সঠিক হয়ে যায়, এই যে কিউ ইজ গ্রেটার দ্যান আর বাই পি মাইনাস কিউ, তাহলে কিউ ইজ গ্রেটার অর ইকুয়াল আর বাই পি হওয়ার কোনো চান্স নেই, তাহলে এই 1 আর এই 2 সঠিক,
1 আর 2 আছে কোথায় বলো তো? 1 আর 2 আছে কতে, তাহলে আমাদের কোশ্চেনের ক হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নটি একটা অসমতার সমীকরণ দেওয়া আছে, ইনইকুয়ালিটি ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটাকে একটু সলভ করতে চাই। তো প্রথমে বলছে কি যে যেদিকে মূল বিন্দু সে পাশে সকল বিন্দু, যেদিকে মূল বিন্দু সে পাশে সকল বিন্দু, আমরা একটু সমীকরণটাকে সমাধান করে দেখব। 2x প্লাস হচ্ছে 3y মাইনাস 7 ইজ লেস অর ইকুয়াল 0। তাহলে মূল বিন্দু হলে x এর মানও 0, y এর মানও 0। তাহলে তুমি এখানে একটু সমীকরণটাকে সমাধান করে দেখো তো। x এর মান যদি 0 দাও তাহলে 2 ইন্টু 0 প্লাস y এর মান যদি 0 দাও 3 ইন্টু 0 ইজ 7 ইজ লেস অর ইকুয়াল 0। তাহলে এখানে দেখো এইটা 0 সাথে যা গুণ করবা 0, এটাও 0 হয়ে যাবে, থাকবে -7 ইজ লেস অর ইকুয়াল দেন 0। এবং ঠিক আছে, দেখো শর্ত ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এর সকল বিন্দু মূল বিন্দুর দিকে, এই কথাটা সত্য। এই কথাটা কি সত্য? এখন দেখো এখানে 3 এবং 3 যেদিকে আছে সেই পাশে সকল বিন্দু না। আমরা তো বললাম যে মূল বিন্দু যেদিকে, মূল বিন্দুতে 0 0, তার একই পাশে সকল বিন্দু থাকলে 3 আর 3 সেই পাশে থাকবে না। তুমি এখানে 3 আর 3 বসায় দেখতে পারো। যদি তুমি এখানে 3 আর 3 বসায় দেখো তাহলে এখানে 3 বসালে 6 হবে, এখানে বসালে কত হয় বলো তো? 9 হবে। 9 আর 6 15, 15 থেকে বাদ দিলে হয় 8। ঝামেলা হয়ে যাচ্ছে, তোমার এই 3 3 এটা হবে না। তো আমাদের এইটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে 1 নাম্বার সঠিক, 2 নাম্বার দেখলাম ভুল। আর যেহেতু কোনো একক অ্যান্সার নাই, তোমরা কিন্তু চাইলে এখানে শর্টকাটে অ্যান্সার করতে পারো। যেহেতু 1 নাম্বার সঠিক, 2 নাম্বার ভুল, তাহলে 3 নাম্বার এমনি 2 নাম্বার যেহেতু ভুল, 2 যেখানে থাকবে সেখানেই ভুল, 2 যেখানে থাকবে সেখানেই ভুল, এই সবগুলো ভুল। তো 2 যেহেতু ভুল পেয়ে গেছি তাহলে এটা আমাদের সঠিক। এবং একটু দেখাই যে এই বিন্দুগুলো সরলরেখাটি এত বিন্দুগামী। একটু দেখো যে এই মানগুলো এখানে বসায় দেখলে কি হয়, যে এটা হয় কি না। দেখো এক্স এর মান তুমি যদি -1 বসাও তাহলে 2 ইন্টু -1, আর ওয়াই এর মান যদি তুমি 3 বসাও, সরি হ্যাঁ 3, তাহলে 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে দেখো তো? কত হচ্ছে এখানে? এই হচ্ছে তোমার -2 আর হচ্ছে +9, তাহলে হিসাব করলে পাচ্ছ -7। এই দেখো -7। তাহলে ঠিক আছে, এটা এই বিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের অ্যান্সার ছিল হচ্ছে খ। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমরা একটা অসমতার সমীকরণ আবারও দেখতে পাচ্ছি। অসমতার সমীকরণটি আমরা সমাধান করব এবং সমাধান করে এখানে মিলানোর চেষ্টা করব যে কোনটা কোনটা আমাদের অ্যান্সার হইতে পারে। তাহলে -4x + 6 ইজ গ্রেটার দেন -12। আচ্ছা, তো এর একটি রূপ হচ্ছে এটা। আমরা তাহলে এর মতো বানাবো, এই 2x এখানে আছে 4x, তাহলে আমরা এটাকে এক কাজ করতে পারি, 2 দ্বারা ডিভাইড করতে পারি। তো 2 দিয়ে যখন ডিভাইড করবো -2x প্লাস হচ্ছে 3, 3 দুগুণা 6, এটাকেও যদি তুমি 2 দ্বারা ভাগ করো -6। এখন সামনে তো মাইনাস নেই, মাইনাসটাকে সরাতে হবে। এবার -1 দিয়ে গুণ করবো। -1 দিয়ে গুণ করলে বলেছিলাম যে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে এর অসমতার দিক পরিবর্তন হবে। তাহলে এটা হয়ে যাবে 2x, এটা প্লাস থেকে মাইনাস হয়ে 3 হবে, এবং এটা ঘুরে যাবে ইজ লেস দেন, এখানে হবে 6। দেখো তো ঠিক আছে কি না? 2x - 3 ইজ লেস দেন 6, এবং ঠিক আছে, দেখতে পাচ্ছ ঠিক আছে। তার মানে প্রথম তথ্যটা সেটা হচ্ছে সঠিক। তো প্রথম তথ্য যদি সঠিক হয়, আমরা পরের তথ্যটাকে এখান থেকে সমাধান করার চেষ্টা করছি। এখান থেকে নিয়ে যাই, এখানে দেখো আছে কি 2x - 3 ইজ লেস দেন 6। তাহলে হিসাব করি চলো, এই 3টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2x ইজ লেস দেন 3 আর 6 মিলে 9 হবে। এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, x ইজ লেস দেন 9/2, x ইজ লেস দেন 9/2। তাহলে সমাধান x ইজ লেস দেন 9/2। দেখো নিচেরটা সত্য হলে উপরটা মিথ্যা, নিচেরটা সত্য হলে উপর, আমি বের করছি x ইজ লেস দেন 9/2। তাহলে সমাধান সেট যদি s ইকুয়ালস টু x বিলংস টু r সাচ দ্যাট x ইজ লেস দেন 9/2, তার মানে বুঝতে পারছো 3 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা ভুল। তাহলে আমাদের 1 সঠিক ছিল, 3 সঠিক ছিল, এটা ভুল ছিল। তাহলে 1 আর 3 কোথায়? এই দেখো খতে। তাহলে খ হচ্ছে আমাদের উত্তর। 2 যেহেতু ভুল, 2 যেখানে থাকবে সেখানেই ভুল, যেখানেই থাকবে সেখানেই ভুল। পরের প্রশ্নে চলে যাব আমরা। আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন এটি। তো এই প্রশ্নে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। একটা অসমতার সমীকরণ একটা না, কয়েকটা অসমতার সমীকরণ আছে। প্রথমটা দেখো, এখানে x² - 4x + 4 ইজ গ্রেটার দ্যান 0। অসমতার সমাধান 2 না, অসমতার সমাধান 2 না, দেখেই বুঝছি এটা গ্রেটার, এখন ইকুয়াল হবে না। তো অসমতার সমাধানটা অ্যাকচুয়ালি কি হবে, যে x² - এখানে 2, তুমি যদি x দাও তাহলে 2 দাও, b হয়, প্লাস হচ্ছে b² ইজ গ্রেটার দ্যান 0। তো তুমি লিখতে পারো x - 2 এর হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0। তাহলে তুমি পাবা হচ্ছে এখানে x - 2 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে x ওই পাশে পাঠালে 2 হয়ে যায়। এটা হলো সমাধান। 2 এর চেয়ে বড় হবে, x এর মানটা কি হবে? 2 এর চেয়ে বড় হবে, সমান হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমান করে দেওয়া হয়েছে। তো এটা আমাদের অ্যান্সার না, এটা হচ্ছে ভুল। তো আমরা যদি দেখি একটা একটা করে আবার অ্যান্সার আছে, তাহলে আমাকে কি করতে হবে? এখন আমাকে সবগুলোই যাচাই করতে হবে, 1 ভুল 2 সঠিক কিনা।
আবার 3 2 সঠিক হলে একটা অ্যান্সার হবে, 2 সাথে 3 সঠিক হলে আবার এটা অ্যান্সার হবে। তার মানে এইটা আর এটা যে অ্যান্সার না, এ ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। এখন এই দুইটার মধ্যে এই দুইটাকে একটু যাচাই করতে হবে। চলো যাচাই করি। তো এরপরে আমরা যদি যাচাই করি, দেখো যে এটাকে একটু দেখি। এই যে এখানে দেখো x² প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0 বলা হয়েছে সমীকরণের মূলদ্বয় সমান। তাহলে এর যে দুইটা মান আসবে দেখতে হবে। তাহলে x² a² আমরা যে মিডল টার্ম করি 3 3 আর 9 হয়, প্লাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে চলো x কমন নিই, তাহলে x প্লাস 3 আর এখানে প্লাস 3 কমন নিই, তাহলেও x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আবারও কমন x প্লাস 3 আর এখানে হচ্ছে আবার এখানে x আর এখানে 3, তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু 0। তো দেখতে পাচ্ছ x এর দুইটা মান আসবে, হয় হচ্ছে x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 3, অর এই x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 3। দেখো x এর দুইটা মান আসছে এবং দুইটা মান একই, দুইটা মান কি একই, তাহলে বলা হয়েছে মূলদ্বয় সমান। তার মানে মূলদ্বয় বলতে x এর মূল মান হচ্ছে x এর মান, মানে সমীকরণের সমাধান। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা সঠিক, এটা তো ভুল পাইছিলাম। এবং দেখো এটা এই b² মাইনাস 4ac এটাকে বলে নিশ্চয়ক। এটা নিশ্চয়ক, যদি এটা নিশ্চয়ক কোন সমীকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে আদর্শ সমীকরণ। তার মানে তোমার দ্বিঘাতের যে আদর্শ সমীকরণ x² bx প্লাস c ইকুয়ালস টু 0, সেইখানে আমাদের এইটা হচ্ছে শূন্যের চেয়ে বড় হয়, নিশ্চয়কের মানটা শূন্যের চেয়ে বড় হয়, তাহলে এটাও সঠিক। তাহলে এক ভুল 2 এবং 3, তার মানে উত্তর হচ্ছে গ। উত্তর কি বলতো? উত্তর হচ্ছে গ। তো এই প্রশ্নের সাথে সাথে মোটামুটি আমরা আমাদের এই যে টাইপটা শেষ করলাম। দেখো তোমাকে যাচাই করার জন্য নিজেকে যাচাই করো এবং প্রস্তুতি মডেল টেস্ট দিতে কিউআর কোডটি স্ক্যান করো। যদি এটা একটা দামি কিউআর কোড, তুমি আসল কিউআর কোডটা আমাদের বইটা যখন সংগ্রহ করবো তখন পেয়ে যাবা। বইটি সংগ্রহ করো, কিউআর কোডটি স্ক্যান করো, তুমি যা শিখলে এই চ্যাপ্টারের পুরোটা, তার উপর চাইলে একটা পরীক্ষা দিতে পারো। পরীক্ষা দিয়ে যে সঠিক উত্তর সেটাও তুমি জানতে পারবা, ভুল হলে সেটাও তুমি সাথে সাথে জানতে পারবা। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।